ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম দেশবাসী ভাই ও বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সমস্ত মাকলুকাতের মধ্যে থেকে সব থেকে উত্তম হিসাবে নাজ ও নিয়ামত, মান সম্মান, মর্যাদা সুসম্পন্ন করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যেহেতু আমরা মুসলমান, আমাদের জীবনের মাপকাঠি হচ্ছে কোরআন। আমরা অনুসরণ কোরআনকে মেনে চলি, অনুসরণ করি। কোরআন হচ্ছে আমাদের পথ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে আজকে গতকাল আমরা দেখলাম বিভিন্ন টুইটার, ফেসবুক, অনলাইনের মাধ্যমে যে দেশের বিশিষ্ট চিন্তাবিদ, আপনারা দেখলেন যে বিহারের মুখ্যমন্ত্রী একটা স্টেজের উপরে একটা মুসলিম মহিলাকে ওড়না টানাটানি করছেন, ওড়না টেনে নিচ্ছেন, হিচড়াহিচড়ি করছেন। একটা দেশের মুখ্যমন্ত্রী একজন মুসলিম মহিলাকে সম্মানহানি করবে, অশ্লীলতা হানি করবে, আজকে সারা দেশ এটা দেখছে। দীর্ঘদিন পরস্পর দিন, যত দিন থেকে আমরা দেখে আসছি যে আমাদের যাবতীয় যে নেতা মন্ত্রী রয়েছেন, তারা পরস্পর আজকে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে মুসলিমদের উপরে অত্যাচার, অনাচার, নিপীড়ন, যাবতীয় কিছু গাল, মব লিঞ্চিং, এই সমস্ত মুসলমানরা আজকে এইসব দিক থেকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। খাস করে মুসলিম ভাই বোনদেরকে বলবো যে বর্তমানে আজকে আমাদের নিরাপত্তা নেই, খাস করে আমাদের মেয়েদের, আমাদের বোনদের। আমরা আমাদের গার্জেন, সমাজ, পরিবার সকলের কাছে আমার অনুরোধ যে আমাদের মেয়েগুলোকে খাস করে পর্দার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন, সেই পর্দার বিধানকে আমাদের মেয়েকে সে শিক্ষণীয় বিষয় শিক্ষা দিতে হবে, আচরণগুলো শিখাতে হবে। যে আজকে পরস্পর এই যে এক দুদিনের মধ্যে দেখা গেল যে একজন আতাহার হোসেন একজন মুসলিমকে হত্যা করেছে পিটিয়ে, হিন্দু ভিড়। তো আমাদেরকে আজকে বিভিন্ন দিক থেকে টর্চার করা হচ্ছে, আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে, সেইভাবে আমাদের পা বাড়াতে হবে। এই যে আমরা ছেড়ে দিচ্ছি কেন? যে আমাদের ছেলে মেয়ে আজকে ফুল মেলা চলে, এই যে পুষ মাস লেগেছে, একটা চুড়িদার, একটা হু হু করে হন্না পরে চলে যাচ্ছে একবারে। মা বাবা উৎসাহিত করছে, যেইভাবে পারছে সেইভাবে করছে। কারণ একটাই, যে আমরা উৎসাহিত করছি। মেলা কাদের জন্য? মেলা যারা যায় তারা সঠিক নবীর আদর্শবাদী, তারা মেলা যাবে না। রসুলের আদর্শবাদী, তারা মেলা যাবে না। যারা মুসলিম, প্রকৃত মুসলিম, যারা কোরআনের অনুসারী, যারা রসুলের অনুসারী, সুন্নতের উপরে চলে, তারা কখনো মেলা, বাজার বেপর্দা, বেহায়া, বেলিল্লা ভাবে, বেহাই ভাবে চলে যাবে, এটা শোভা দেয় না। আজকে পরস্পর এদিকে ওদিকে রেপ হচ্ছে, বলাৎকার হচ্ছে, মাবলিঞ্চিং হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। আর আমরা আফসোস করছি, আহারে, মানুষটা মারা গেল, মানুষকে মেরে ফেললো, মেয়েটার সঙ্গে অশ্লীলতা হানি করলো। এটা কেন হচ্ছে? ভুল তো আমাদের, আমরা ভুল করছি, এটা আমাদের ভুল। কাজে মুসলিম ভাই ও বোনেরা, আমাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, বুঝতে হবে নিজেকে যে আমরা যে অবস্থার উপরে দাঁড়িয়ে আছি, যে সময়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি,
আমাদের পরস্পর চারদিক থেকে, বিভিন্ন দিক থেকে আমাদেরকে টর্চার, অনাচার, অত্যাচার, আমরা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। বিভিন্ন দিক থেকে যে যেটা পারছে আমাদেরকে আক্রোশ, একটা মনে আক্রোশ নিয়ে আমাদেরকে অত্যাচার করে আসছে। তাই আমরা এই সমস্ত দিক থেকে, মেলা থেকে, এই যাবতীয় এই শয়তানি কুকর্ম কাজ থেকে, পার্ক এটা সেটা থেকে আমাদের ছেলে মেয়েকে হেফাজতে রাখতে হবে। একটু বুঝতে হবে মুসলিম ভাই বোনেরা, আল্লাহ আপনাদেরকে সেই কথাগুলো মানার এবং বুঝার তৌফিক দান করেন। সকলকে আল্লাহ পাক সুস্থ রাখেন। হে আল্লাহ, তুমি সকলকে ভালো রাখো, সকলকে বুঝার তৌফিক দান দাও, এবং সকলকে তুমি আল্লাহ কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবনটা চালাতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দান দাও। আসসালামু আলাইকুম। যে ভিডিওটা করেছি যে ভাষাগত ভাবে হয়তো বলতে পারছি না, অন্ধ মানুষ, কিন্তু আপনাদের উদ্দেশ্য যেহেতু ভিডিও বানিয়েছি, এই ভিডিওটা নিজে দেখবেন, এক অপরকে দেখার সুযোগ করে দেবেন, একটা করে লাইক, একটা শেয়ার করবেন, যেন অন্ধ মানুষ আমার দ্বারাই যদি এই দাওয়াতি কাজ আপনাদের মাধ্যম দিয়ে যদি পৌঁছাতে পারি, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমি দুটো কথা বলতে পারি, এবং লাইক শেয়ার যে যেটা পারবেন করে এক অপরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালাম।